আল্লাহর কসম কোরআনে আছে, দুজন এমন একজন জালিম বাদশা দুনিয়াতে ছিল যাদের কাছে শারীরিক ক্ষমতা এবং সামরিক ক্ষমতা দুটোই আল্লাহ দান করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি তোমাদের সব, আমার ওপরে কেউ নেই, তোমরা যা চাওয়ার আমার কাছে চাইবে। আচ্ছা বলুন তো, বর্তমানে ফেরাউনের রাজত্ব আছে না শেষ হয়েছে? তার যে লস্কর ছিল, তার যে সৈন্য সামন্ত ছিল, তাকে এবং তার পুরো লস্করকে আল্লাহ দরিয়ায় ডুবিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সব কিছুর অস্তিত্ব মিটে গেছে। আল্লাহ খালি একটা দৃষ্টান্ত পৃথিবীর মানুষের জন্য রেখেছে, তার লাশটা মিশরের জাদুঘরে মমি করে রাখা আছে, মমি করে রাখা আছে। তার লাশটা দেখলে আপনি অনুভব করবেন যে এই লাশটার যদি লম্বাইটা এত ফুট হয়, তাইলে এই মানুষটার মধ্যে আল্লাহ কত শক্তি দিয়েছিল। এটা ফেরাউন। আর একটা জাতি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন আমাদের পূর্বে, সামুদ জাতি। কোরআনে উল্লেখ আছে, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। হে নবী, স্মরণ করে দেখো ওই জাতির কথা, যাদেরকে আমি তোমাদের মতো 10 ফুট 5 ফুট 7 ফুট নয়, তাদেরকে 18 ফুট 20 ফুট লম্বা এবং শক্তিশালী। পৃথিবীর আল্লাহ যতগুলো গোত্রকে সৃষ্টি করেছেন, যতগুলো নবীর উম্মতকে সৃষ্টি করেছেন, সব থেকে শক্তিশালী ছিল সামুদ জাতি আল্লাহ সৃষ্টির মধ্যে, মানুষ সৃষ্টির মধ্যে। তারা বড় বড় পাথর কেটে, পাথরের চাং কেটে হাতে করে ধরে বাড়ি তৈরি করেছিল, এত শক্তিশালী। আল্লাহ কোরআনে বললেন, হে নবী, তারা যখন অহংকার করেছে বাড়ি তৈরি করার পরে, তারা যখন নিজের শক্তির অহংকার দেখিয়েছে, সেই নবীকে বলল, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহর হাওয়া বাতাস পানি আগুন কেউ আমাদেরকে মিটাতে পারবে না, আমরা এতটা শক্তিশালী, আমরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছি। আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে নিস্তেনাবুদ করে দিলেন, সেই গোত্রকে, সেই জাতিকে ধ্বংস করলেন। ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, আমি তাদেরকে নিস্তেনাবুদ করেছি। সামুদ জাতির কথা ভেবে দেখো, যাদের অস্তিত্ব আমি মিটিয়ে দিয়েছি, তারা সব থেকে শক্তিশালী পৃথিবীর জাতি। দ্বিতীয় নম্বর, আর একজন জালিম বাদশা, তার নাম হচ্ছে নমরুদ। তার কাছেও দুটো শক্তি ছিল, শারীরিক এবং সামরিক। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন।